হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েট ফর জব। আজকে আমরা তোমাদের জন্য আপকামিং গ্রুপ সি এবং ডি এক্সামের জন্য বিশেষ একটা ক্লাস নিয়ে চলে এসেছি। আমাদের পেজ থেকে তোমরা প্রতিদিন ফ্রি ক্লাসেস পাও, যেখানে তোমরা ম্যাথমেটিক্স, রিজনিং, হিস্ট্রি, জিওগ্রাফি, কনস্টিটিউশন, স্ট্র্যাটেজিকে, ইংলিশ এবং অন্যান্য বিষয়ের কিন্তু ক্লাস তোমরা ফ্রিতে পাও। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করো এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন কি বলেছে: একটি স্কুলে ছেলে এবং মেয়ের সংখ্যার অনুপাত 8:5 এবং মোট ছাত্রছাত্রীর সংখ্যা যদি 286 হয় এবং যদি যদি 22 জন ছাত্রী স্কুলে ভর্তি হয়, তাহলে ছেলে এবং মেয়ের অনুপাত কত হবে? দেখো, খুবই সহজ প্রশ্ন। অঙ্কটা কিভাবে করতে হবে: একটা স্কুলে ছাত্র এবং ছাত্রীর অনুপাত 8:6, মোট ছাত্রছাত্রী 286 জন। তাহলে এখান থেকে ছেলে কতজন রয়েছে আর মেয়ে কতজন রয়েছে, তাহলে ছেলে আর মেয়ের যদি অনুপাত করি, তাহলে ছেলে অনুপাতের দিক থেকে কত, 8/13, আর মোট কতজন, 286 জন। গুণ করলাম, তাহলে 13 দুয়ে 26, 13 দুয়ে 26, 8 × 22 গুণ করলে হলো 176। তাহলে ছেলে রয়েছে 176 জন। আর মেয়ে তাহলে কতজন? মেয়ে 5/13 × 286, কাটাকাটি করলে হচ্ছে দেখো সেই 22। 5 এবং 22 গুণ করলে কত হচ্ছে? 22 এবং 5 গুণ করলে হচ্ছে 110। তাহলে মেয়ে রয়েছে 110 জন, ছেলে রয়েছে 176 জন, মেয়ে রয়েছে 110 জন। যদি 17 জন ছাত্রী স্কুলে ভর্তি হয়, তাহলে ছাত্রীর সংখ্যা এখানে বা আমাদের 22 জন বাড়লো, তাহলে কতজন হচ্ছে? 132। তাহলে এখন অনুপাত কত হবে? এখন অনুপাত হবে 176:132। কাটাকাটি করলে কত হয়? দেখো, আমরা হচ্ছে কাটাকাটি করলাম, হচ্ছে এটা হচ্ছে 4 দিয়ে 4, আর এটা তোমার 3, তাহলে 4:3। অপশন ডি আমাদের উত্তর। খুবই সহজ প্রশ্ন, আশা করি বোঝা গেল। কেয়ারফুলি করলে কিন্তু করে নিতে পারবো। ওকে, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, পরবর্তী প্রশ্ন: একটি পার্টিতে পুরুষ এবং স্ত্রী লোকের সংখ্যার অনুপাত 2:3। যদি 20 জন পুরুষ ওই পার্টিতে যোগ দেয়, তাহলে অনুপাতটা 3:2 হয়ে যায়। তাহলে পার্টিতে কতজন মহিলা ছিল? তাহলে একটা পার্টিতে গিয়েছি, সেখানে পুরুষ মানে মেল এবং স্ত্রী, তার অনুপাত হচ্ছে 2:3, মানে ধরি 2x, এটা 3x। এবার 20 জন পুরুষ ওই পার্টিতে যোগদান করেছে, তাহলে 20 জন যোগদান করলে তাহলে এখন লোক হবে কত, প্লাস 2x + 20। তাহলে অনুপাতটা এখন হয়ে গেছে 3:2। খুবই সহজ ব্যাপার। তারপরে বলতে পারি 2x + 20 ডিভাইডেড বাই 3x, এই অনুপাত এটাই হচ্ছে 3:2। এখান থেকে x এর মান বের করলে উত্তর হবে। তাহলে কোনাকুনি গুণ করলে হলো 3 × 3 = 9x = 4x + 40। তাহলে 5x সমান হচ্ছে 40, x সমান হচ্ছে 8। খুব সহজ। দেখো, x সমান আমরা এখান থেকে 8 পেয়ে গেলাম। তাহলে ওই পার্টিতে কতজন মহিলা? দেখো, মহিলার সংখ্যা 3x, তাহলে 3x মানে 3 × 8 মানে 24, 8 × 3 = 24। অপশন সি আমাদের উত্তর। ভীষণ সহজ প্রশ্ন ছিল, একটু কেয়ারফুলি দেখলেই কিন্তু হয়ে যায়। ওকে, চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে, আমাদের চ্যানেল থেকে তোমরা যেমন ফ্রি ক্লাসেস পাচ্ছ, তার সাথে সাথে তোমরা কি পাচ্ছ, গ্রুপ সিডি এক্সামের জন্য আপকামিং একটা প্র্যাকটিস সেট পাচ্ছ, যেখানে উইথ সলিউশন তোমরা পিডিএফ পেয়ে যাবে। মাত্র 120 টাকায় তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে, যার জন্য নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো, অথবা ডেসক্রিপশন বক্স থেকে তোমরা পিডিএফ কেনার লিঙ্ক পেয়ে যাবে। দেখো, এক্সাম ডেট কিন্তু যে কোনো দিন মানে ঘোষণা হয়ে যাবে। ফলে এই প্র্যাকটিস সেটটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হবে, যেখানে আমরা সাজেশন সহ তোমাদের জন্য প্র্যাকটিস সেট রেখেছি। তো এটা কালেক্ট করে নাও, যেখান থেকে আমাদের দাবি 100% কমন কিন্তু তোমরা এখান থেকে প্রশ্ন উত্তর পেয়ে যাবে। তাহলে আর দেরি না করে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই স্টাডি মেটেরিয়ালটা আজকেই পারচেজ করে নাও। ওকে, চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। কোন দ্রব্য 5% ক্ষতির পরিবর্তে 5% লাভে বিক্রি করলে 5 টাকা বেশি আয় হয়, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? দেখো, ভীষণ সহজ। তার মানে ক্রয় মূল্য আমরা এখানে জানি না। ভালো কথা। ক্রয় মূল্য যদি আমরা এখানে না জানি, তাহলে আমরা মনে করে নিলাম দ্রব্যটার ক্রয় মূল্য 100 টাকা। এবার যদি 5% ক্ষতিতে বিক্রি করতো, তাহলে কত টাকায় বিক্রি হতো? 95 টাকায়। আর 5% লাভে যদি বিক্রি করতো, হতো 105 টাকা। ভীষণ সহজ, কারণ 100 টাকা আমরা ক্রয় মূল্য বা সিপি ধরেছি। ওকে, তাহলে পার্থক্য কত টাকা? দেখো, 10 টাকার পার্থক্য। তাহলে এখানে বলেছে যদি 5 টাকা বেশি আয় হয়,
এখানে দেখতে পাচ্ছি ১০ টাকা। তাহলে ১০ টাকা যখন আয় হয়, তখন ক্রয় মূল্য যদি ১০০ টাকা হয়, তাহলে যদি ৫ টাকা আয় হয়, তাহলে ক্রয় মূল্য কত হবে? অর্ধেক হবে। তাহলে কত টাকা হবে? অপশন সি ৫০ টাকা হবে। ভীষণ সহজ প্রশ্ন ছিল। একটু শুধু ঠান্ডা মাথায় করলেই হয়। ওকে? নেক্সট প্রশ্ন কি বলেছে দেখা যাক। যদি ১৭৬ জন লোকের মোট আয় ৮০,৮০০ টাকা হয় ও একজনের আয় গড় আয়ের ১২০% হয়, তাহলে তার আয় কত? এটাও কিন্তু সহজ অঙ্ক। দেখো, আয় বলেছে ৮০,৮০০ টাকা। সেটা কত? একজনের গড় আয়ের ১২০%। তাহলে গড় আয়ের যদি ১২০% হয়, ঠিক আছে? তাহলে আয় কত? তাহলে গড় আয়ের ১২০% মানে ১২০/১০০ পাবো আয়। এবার এটা কত জনের? ১৭৬ জনের মোট আয়, তাহলে ১৭৬ জনের গড় আয় কত? ১৭৬ দিয়ে ভাগ করে দেবো। তার 120% দেওয়া আছে। গুণ করে দেবো। ব্যাস ক্যালকুলেশন করব। কত হচ্ছে দেখো। আমাদের দেখো এখানে কাটাকাটি করলাম 0, 0, 0, 0 কাটাকাটি করলাম। ১২ দিয়ে কাটাকাটি করলাম। ১২ একে ১২, ১২ একে ১২, আ হচ্ছে এখানে পুরোটা কাটাকাটি হবে না। ৪ ৩ এ ১২, আ ৪ ৩ এ ১২, ৪ ৪ এ ১৬, ৪ ৪ এ ১৬ ৪৪। হুম। এবার তোমার ৪ দিয়ে কাটলে ১১, ৪ ২ এ ৮, ০, 2020 মানে তোমার এটা হবে 6060 ডিভাইডেড বাই 11। ঠিক আছে? তাহলে এটা অ্যাপ্রক্সিমেটলি করলে দেখো ৫৫০ টাকা হচ্ছে। অপশন এ হবে আমাদের উত্তর। ওকে? পরবর্তী প্রশ্ন। কোন পরীক্ষায় কমল ৩০% নাম্বার পেয়ে ১৫ নম্বরের জন্য ফেল করলো। মোহন ৪০% নাম্বার পেয়ে পাস নাম্বারের থেকে ৩৫% বেশি পেল। তাহলে পরীক্ষায় পাস নাম্বার শতকরা কত পার্সেন্ট? খুবই সহজ প্রশ্ন দেখো। তাহলে কমল ৩০% নাম্বার পেল, তার সঙ্গে যদি ১৫ যোগ করি সেটা নিশ্চয়ই পাস নাম্বার। আর মোহনের ৪০% নাম্বার থেকে আমরা যদি ৩৫ বাদ দিই সেটাও পাস নাম্বার। তাহলে দুটো সমান। তাহলে যদি একদিকে নিয়ে যাই তাহলে 10%, 10% সমান কত হবে? যোগ হয়ে যাবে, যোগ হয়ে গেল হবে ৫০। তাহলে 1% মানে কত নাম্বার? 1% মানে ৫ নাম্বার। তাহলে পরীক্ষায় 1% মানে ৫ নাম্বার। তাহলে পাস নাম্বার কত? খুব সিম্পল। পাস নাম্বার মানে বলেছে তাহলে 1% মানে ৫ নাম্বার। তাহলে যদি ৩০% পায়, ৩০% মানে ১৫০ নাম্বার। তার সাথে আরো ১৫ বেশি পেতে হবে, তাহলে পাস করবে। তাহলে হবে 165, ১৬৫। এবার এখানে নাম্বার জানতে চাইনি। পাস হ পরীক্ষায় পাস নাম্বার শতকরা কত? তাহলে পরীক্ষাটা কত নাম্বারের? 1% যদি ৫ নাম্বার হয় তাহলে পরীক্ষাটা টোটাল পরীক্ষাটা নিশ্চয়ই ৫০০ নাম্বারের। ৫০০ নাম্বারের মধ্যে ১৬৫ সে পেয়েছে। এটা পাস নাম্বার। তাহলে সেটা কত? তাহলে ১৬৫ ডিভাইডেড বাই ৫০০, এটা ইনটু 100 যদি আমরা করি, ব্যাস তাহলে সঙ্গে, সঙ্গে আমরা উত্তর পেয়ে যাব। ০, ০, ০, ০ কাটলাম। ৫ ৩ এ ১৫, ৫ ৩ এ ১৫, ৩৩%। অপশন ই আমাদের উত্তর। সহজ প্রশ্ন ছিল। একটু ঠান্ডা মাথায় করতে হবে। পরবর্তী প্রশ্ন। ১০ লিটার ১০ টাকা লিটার দরে ১২ লিটার দুধে কত লিটার জল মিশালে ৮ টাকা লিটার দরে বিক্রি করা যাবে? যার পরিমাণ কত মানে মেশানো পসিবল হবে? খুবই সহজ দেখো। তাহলে যখন ১০ টাকা লিটার দরে ১২০ টাকায় দুধ কিনছে, তার মানে সে দুধ কেনার জন্য কত টাকা খরচ করছে? ১০ ইন্টু ১২ মানে ১২০ টাকা কিনছে। এবার সে ১২০ টাকার সঙ্গে ১২০ টাকা সে খরচ করছে। জল সে কত জল মিষ্টি করে ৮ টাকা লিটার দরে বিক্রি করছে। তাহলে ১২০ টাকায় এখানে সে তাহলে কত টাকায় বিক্রি করছে দেখো ১২০ টাকা। ঠিক আছে? ১০ টাকা লিটার দরে ১২ লিটার দুধ কিনেছে। তাতে ৮ লিটার জল মানে ৮ টাকা লিটার দরে সে বিক্রি করছে। ওকে? বোঝা গেছে? তাহলে এখানে সে কত লিটার দেখো বিক্রি করছে। তাহলে ১২০ টাকা রয়েছে। একে ৮ টাকা লিটার দরে সে যদি বিক্রি করে, তাহলে কত লিটার সে বিক্রি করবে? ১৫ লিটার সে বিক্রি করবে। ১৫ লিটার বিক্রি করবে। এবার ১৫ লিটার বিক্রি করবে। অ্যাকচুয়ালি দুধ ১০ টাকা লিটার দরে কিনেছে। তাহলে অ্যাকচুয়ালি ১০ লিটার দুধ সে কিনেছে। ১২ টাকা লিটার দরে সে ১০ মানে ১২ টাকা লিটার দরে ১২ লিটার দুধ সে কিনেছে। তাহলে এখানে ১০ লিটার, তাহলে ১৫ লিটার, তাহলে পার্থক্য কত লিটার হচ্ছে? ৫ লিটার।
তাহলে সি অ্যান্সার হলো 5 লিটার জল সে মেশাতে পারে। কারণ 10 টাকা লিটার ধরে 120 টাকা হয়েছে, সে এই 8 টাকা লিটার দরে মেশাচ্ছে। ব্যাস অ্যান্সার হয়ে গেল, ভীষণ সহজ। পরবর্তী প্রশ্ন, প্রতি যাত্রায় বাস থেকে আয় হয় 100 টাকা, ভাড়া 50% বাড়ানো হলে কিন্তু যাত্রী সংখ্যা 20% কমে গেলে প্রতি যাত্রায় বর্তমান আয় কত? এটা অনেকে অনেকভাবে করতে পারো, সবচেয়ে ভালো হয় কনজিকিউটিভে করে নিলে সব থেকে সহজ হয়। ভাড়া 50% মানে +50, যাত্রী 20% মানে -20, তাহলে এটা হবে -50 ইন্টু 20/100। ব্যাস, কত পার্সেন্টেজ হচ্ছে? তাহলে আমরা এটা পেলাম 30, কাটাকাটি করলাম -10 মানে +20। তার মানে 20 টাকা তার কিন্তু 20% লাভ হচ্ছে। তার মানে 100 টাকা হলে তাহলে 120 টাকা। তাহলে বর্তমানে তার আয় হচ্ছে 100 টাকা। আয় হতো 20% বেড়েছে 100 টাকার উপরে। তাহলে 120 টাকা আয় হচ্ছে। কিছু টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 169 টাকা হলে যখন সুদের হার 4% হয়, আসল কত? তাহলে ভীষণ সিম্পল। আসল ধরে নিলাম পি ইন্টু 1 প্লাস সুদের হার দেওয়া আছে 4/100 হোল টু দি পাওয়ার এন মানে 2 দেওয়া আছে, সমান কত? 169। এটাই সমূল চক্রবৃদ্ধি। ব্যাস, আমরা কাটাকাটি করলাম, 4 25 4 100, তাহলে এটা হলো পি ইন্টু 26/25 এর স্কোয়ার সমান 169। তাহলে পি সমান কত? 169 ইন্টু 25/26 ইন্টু 25/26। ব্যাস, সিম্পল। ব্যাস, এখান থেকে দেখো, এটা 13 13 কেটে যাচ্ছে, 13 দুয়ে 13 দুয়ে, তাহলে পি সমান হচ্ছে তোমার 25 25 625 ডিভাইডেড বাই 4, 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 156 অপশন এ হয়ে গেল উত্তর। খুবই সহজ প্রশ্ন ছিল, একটু ঠান্ডা মাথায় করলেই হয়। পরবর্তী প্রশ্ন, এ এবং বি বা দুটি পাত্রে দুধ এবং জলের অনুপাত 4:3 ও 2:3। পাত্র দুটি থেকে কি অনুপাতে তরল মেশালে নতুন পাত্রটিতে অর্ধেক দুধ এবং অর্ধেক জল থাকবে? দেখো, এই অ্যালিগেশন করার সময় খেয়াল রাখবে, সবসময় দুধের সাথে দুধের অ্যালিগেশন হয় বা জলের সাথে জলের অ্যালিগেশন হয়। দুধ আর জল একসাথে অ্যালিগেশন কিন্তু হবে না। তাহলে এ টাইপ অফ দুধ আর বি টাইপ অফ দুধের আমরা অ্যালিগেশন করছি। তাহলে প্রথমটায় এ টাইপ অফ দুধ কত রয়েছে? দেখো, 4-এর 7 বার 4-এর 3 রয়েছে, 4:3 মানে 4-এর 7 দুধ রয়েছে। এখানে দুধ রয়েছে কত? 2-এর 5 অংশ দুধ রয়েছে। ভালো কথা। এবার অর্ধেক দুধ রয়েছে, তার মানে অ্যালিগেশনে এটা হবে হাফ। তাহলে মিশ্রণটা কত আমরা দেখবো, ডিফারেন্সিয়েট করবো, তাহলে 2-এর 5 মাইনাস 1-এর 2 করলে কত হয়? 1-এর 10। আর 4-এর 7 থেকে হাফ বাদ দিলে এটা হয় 1-এর 14। দেখো, এটা ডিফারেন্স হয়, মাইনাস হোক প্লাস হোক, এটা কিন্তু ডিফারেন্স। তাহলে 1-এর 14, 1-এর 10 ইন্টু 1-এর 14 করলে কত হয়? 14 ইন্টু 10 মানে 7:5। অপশন ডি আমাদের উত্তর। সিম্পল অঙ্ক ছিল, একটু বুঝলেই হয়। চলো, আজকের লাস্ট প্রশ্ন কি বলেছে। 300 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি প্ল্যাটফর্মকে 39 সেকেন্ডে এবং একটি সিগন্যাল পোস্টকে 18 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? দেখো, ট্রেনটা যে দৈর্ঘ্য রয়েছে, সেই ট্রেনটার যে সময় আর দূরত্ব যদি আমরা করি, টাইম আর ডিস্টেন্স যদি আমরা করি, তাহলে কি হচ্ছে, ট্রেনটা 18 সেকেন্ডে সিগন্যাল মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। তাহলে 18 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য মানে 300 মিটার অতিক্রম করে। তাহলে প্ল্যাটফর্মকে অতিক্রম করে কত সেকেন্ডে? 39 সেকেন্ডে। এবার 39 সেকেন্ডে সে কিন্তু প্ল্যাটফর্মকে অতিক্রম করে, মানে নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করে। তাহলে এখান থেকে যদি নিজের দৈর্ঘ্যের যে সময় 18 সেকেন্ডে আমরা বাদ দিয়ে দিই, 39 থেকে 18 বাদ দিয়ে দিলে কত হয়? 21 সেকেন্ড। তাহলে 21 সেকেন্ডে সে যে ডিস্টেন্সটা যাবে সেটাই হবে প্ল্যাটফর্ম। ব্যাস, তাহলে x সমান কত? 21 ইন্টু 300 ডিভাইডেড বাই 18। তাহলে আমরা বাদ দিলাম, 3 7 21, 3 6 18, 6 5 30। অ্যান্সার হয়ে গেল 350, 350। অপশন সি আমাদের অ্যান্সার। ওকে, তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং এই ধরনের আরো ক্লাস পেতে আমাদের চ্যানেল ওয়েট ফর জবকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।